أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك وكذلك نسجي المجرمين আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আরাফ 7 নম্বর সূরা কত নম্বর 7 নম্বর সূরার ভিতরে 179 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরলেন ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ রব্বুল আলামিন বহু সংখ্যক মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আমি পৃথিবীতে জিন জাতি আর মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বেশি সংখ্যক মানুষ ও জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের অপরাধ হলো কি অপরাধ হচ্ছে তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে বোঝে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা কিন্তু চোখ আছে চোখ দিয়ে দেখে না চোখ দিয়ে যেটা দেখার দরকার ছিল সেটা দেখে না কিন্তু যেটা দেখার প্রয়োজন নাই এই অশ্লীল জিনিস দেখে দেখে চোখকে নষ্ট করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে যে কান দিয়ে শোনার কথা ছিল কিন্তু সেটা শোনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কালআনআম তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো শ্রীগাল কুত্তার মতো তারা হচ্ছে বানরের মতো শহরের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে আরো বললেন বেলহুম আদল বরং তার চেয়েও আরো নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ অত্র আয়াতে কারিমাতে কয়টা জিনিস পাইছি ভাই একটা হচ্ছে অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে কি করে না বোঝে না অন্তর দিয়েছেন বোঝার জন্য কিন্তু সেই অন্তর দিয়ে বোঝে না দুই চক্ষু আছে যেটা দেখার দরকার এই কোরআন দিয়েছে আল্লাহ তোমরা দেখো নিজের জীবনকে তোমরা সেট করো সুবহানাল্লাহ কিন্তু কোরআন দেখে না কান দিয়েছে আল্লাহ শোনার জন্য কিন্তু সেই কান দিয়ে কি করে না শোনে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো শ্রীগাল কুত্তার মতো বরং তার চেয়ে হচ্ছে অধম তার চেয়ে হচ্ছে নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ এই আয়াতের ভিতরে তিনটি বিষয় পাওয়া গেল একটা পাওয়া গেল অন্তর আছে বোঝে না না বুঝলে স্থান কিন্তু জাহান্নাম হবে চক্ষু আছে দেখে না নিষিদ্ধ বস্তু দেখে দেখে চক্ষুকে নষ্ট করে ফেলেছি ফেসবুক ইন্টারনেটের ভিতরে মেসেঞ্জারের ভিতরে মেসেজ করে করে বিভিন্ন অশ্লীল জিনিস দেখে দেখে সেটিং করে আমরা চোখকে নষ্ট করে ফেলেছি কান আছে যেটা শোনার দরকার কিন্তু সেটা শোনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে জাহান্নামী আমি এই সংখ্যক মানুষকে বেশি বেশি করে জাহান্নামে পাঠিয়ে দিব বলেন নাউযুবিল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আরেকটি আয়াতে কারিমার দিকে আমি নিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে আরেক প্রকার জাহান্নামীকে আল্লাহ তুলে ধরেছেন। এটা হলো যারা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা, একটা নিদর্শন অহংকার করে কেউ যদি অস্বীকার করে, নাউজুবিল্লাহ বলেন, পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটা কোরআন 30 পারা কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে একটা আয়াত অস্বীকার করার যৌক্তিকতা নাই, কিন্তু কেউ যদি একটা আয়াত পর্যন্ত অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তির জন্য আমি আসমানের দরজা বন্ধ করে দিয়ে দেই। শুধু তাই নয়, পরের বাক্যটা আল্লাহ কত বড় জটিল করেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। রব্বুল আমিন বলেন সুসের ঘোড়া দিয়ে শুছিলেন কিনা? শুইছিলেন না ভাই? সুসের ঘোড়া দিয়ে এক পাশ থেকে আরেক পাশের ভিতরে উট ঢুকতে যেমন পারে না, আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুসের ঘোড়া দিয়ে যেমন করে, সুয়ের ঘোড়া দিয়ে যেমন করে উট ঢুকতে পারে না, উট বাহির হতে পারে না, তেমন করে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, রব্বুল আমিন বলেন এই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে তেমন প্রবেশ করবে না। পবিত্র কুরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরার ভিতরে 40 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, নাউজুবিল্লাহ বলেন, সামনে যাব ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার ভাইরা জাহান্নাম কত বড় কষ্ট হবে, জাহান্নাম কত বড় কষ্ট, যেই জাহান্নামের ভিতরে মানুষ মরতে যাবে কিন্তু আল্লাহ মরণ দেবে না। দুনিয়াবী জীবনে মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা না একটা কাজ করে, অর্থাৎ অসুস্থ হলে ওষুধ সেবন করে, অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যায়, মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করে আমার ভাইয়েরা। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে কোনো ব্যক্তিকে প্রেরণ করবে, পাঠিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আমিন ইন্ডিকেট করে বলছেন সেইখানে তারা কিন্তু মৃত্যু চাইবে। ও আল্লাহ প্রভু হে আমাকে আপনি মৃত্যু দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বললেন লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। সূরা আলার ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন তোমরা আজকে মৃত্যু চেয়ে কোনো লাভ নাই, আজ মৃত্যু হবে না, না তোমরা বাঁচতেও পারবে আর না তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কোয়ালিটি বলছে? 4টা। একটা অন্তর আছে বোঝে না, চক্ষু আছে দেখে না, তার কান আছে শোনে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে। কয়টা বলছি? তাদের মৃত্যু হবে না। আমার ভাইয়েরা জাহান্নাম কত বড় কষ্ট হবে চলুন আমরা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তুলে ধরেছে 24 নম্বর আয়াতে কারিমা বলুন জাহান্নামের আগুনের প্রজ্বলন, আগুন যখন জ্বলন্ত করা হবে, জাহান্নামের আগুন কিন্তু বন্য কাঠ দিয়ে আগুন দিয়ে পোড়ানো হবে না। জাহান্নামের আগুনের ভিতরে মানুষ আর পাথর শত শত আল্লাহ দান করে দিয়ে দেবে সেখানে।
আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন জাহান্নামের লাকড়ি হবে, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ভয় করো, ভয় করো। যেই জাহান্নামের আগুনের জ্বালানি বনের কোনো গাছগাছালি নয়, বনের কোনো কাঠ নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাত্তাকুন নার, ও বান্দা তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে রেকর্ড করেছেন আমার বান্দাগুলো দুনিয়াবি জীবনে জাহান্নামের কর্ম থেকে ফিরে এসে যাতে জান্নাতের ভিতরে যেতে পারে। এই জন্য এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামী কোনো কর্ম যেন তারা না করে, তাহলে আমি আমার বান্দাগুলোকে আমার জান্নাতে প্রবেশ করাবো। এবার চলুন হাদিস একটা শুনে আসে, জাহান্নাম কত বড় কষ্ট হবে আমার ভাইয়েরা। রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের মধ্যে সদা সদা সর্বদা সব সময় জাহান্নামের মধ্যে মানুষ আর পাথর আর জিন জাতিকে সদা সর্বদা দিতেই থাকবে, দিতেই থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামকে বলবেন ওগো জাহান্নাম তোমার পেট কি পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে কি, পূর্ণ হয়েছে কি? জাহান্নাম তখন সুন্দর করে উত্তর দেবে, জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, প্রভু হে আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই, আমার পেট ভর্তি হয় নাই, প্রভু হে আমাকে খাদ্য দাও, খাদ্য দাও। আল্লাহ জাহান্নামের ক্রোধন সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আমিন নবীজির ভাষায় বলছেন হাত্তা ইউদা রাব্বুল ইজ্জাতি ফিহা কদমাহু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই কষ্ট সহ্য করতে না পারে, ক্ষুধা নিবারণের কষ্ট সহ্য করতে না পারে, আল্লাহ রাব্বুল আমিন দুই পায়ের গোছা, দুই পায়ের গোড়ালি জাহান্নামের মধ্যে নেমে দেবে। আমার ভাইয়েরা এই হাদিস প্রমাণ করে আল্লাহর সাকার যুক্ত, আল্লাহ কিন্তু নিরাকার নয়, ঠিক না? আল্লাহ সাকার যুক্ত, আল্লাহ নিরাকার নয়। আল্লাহর পা আল্লাহর মতো, আমাদের পা আমাদের মতো, আল্লাহর কান আল্লাহর মতো, আমাদের কান আমাদের মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো, আমাদের চক্ষু আমাদের মতো। আল্লাহর চক্ষুর সঙ্গে বান্দার চক্ষুর কোনো মিল দেওয়া যাবে না। আমার ভাইরা আটলান্টিক মহাসাগরের তলদেশে গভীরতার ভিতরে এমন সময় ছোট্ট ঝিনুকের ভিতরে ছোট্ট একটি পোকা সেই জায়গায় ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ বলে বলছে আল্লাহ আপনি আমাকে বাঁচান, প্রভু হে আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ আরশে আজিম থেকে সাত সমুদ্রের ভিতর থেকে ওই ছোট্ট ঝিনুকের ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। আল্লাহ কেমন শুনতে পায়? তেমন দেখতে পায়। আল্লাহ যেমন দেখতে পায় আমরা তেমন দেখতে পাই না। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পৌঁছতে পারি। আল্লাহ তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পৌঁছতে পারি। দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই, দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই। দূর হতে বহু দূর তোমার ইশারায়। আল্লাহু আকবার।
তোমার ভালোবাসা হৃদয়ে আছে আল্লাহ, অন্ধকারে পথ চলতে পারি। বলেন, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। জীবনের আতাশে ফুল সজ্জা ভাসে, চাই বিশ্বাস চাই আরো কাছে, চাই বিশ্বাস চাই আরো কাছে, তোমার ভালোবাসা হৃদয়ে আছে, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। আল্লাহ বলেন, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখনই পা দুটো নামিয়ে দেবে, জাহান্নামের ভিতরে যখন পা নামিয়ে দেবে, জাহান্নাম আটোশাটো হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলবেন। ফাইনসাবি বাজুহা ইলা বাস, জাহান্নামের এক অংশ আরেক অংশের সাথে চাপটা লেগে যাবে, আটসাটো হয়ে যাবে। আটসাটো হয়ে জাহান্নাম এবার আল্লাহকে সুন্দর করে বলবে। জাহান্নাম আটসাট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওয়াতাকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম আটসাট হয়ে এবার বলবেন, ফাতাকুলু কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামি, প্রভু হে, ও আল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। সুবহানাল্লাহ বলে, আরেকবার বলে। আল্লাহ যখন জাহান্নামে পা নামে দেবে, তখন জাহান্নাম ক্রোধন বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে কি করবে, জাহান্নাম এক অংশের সঙ্গে আরেক অংশ চাপটা লেগে আটসাট হয়ে যাবে। এরপর বলবে, আর লাগবে না আল্লাহ, আর লাগবে না, হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে জাহান্নামের কথা বলতে গিয়ে আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দেই। এতক্ষণ পর্যন্ত যে হাদিস আমি বলেছি সহিহ বুখারী, ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন বঙ্গানুবাদ মিশকাতের ভিতরে 5451 নম্বর হাদিস। বোঝা গেল বুখারীতে যে হাদিস আছে, মুসলিমের ভিতরে যে হাদিস আছে, আর কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আরেকটা হাদিসে যাব। এ ভাইয়া, একজন উঠবা না কিন্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি ফিন্নার মাসিরাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেবে, এই জাহান্নামে দেওয়ার সময়তে তার এক ঘাড় আর এক ঘাড় অর্থাৎ দুই বাহুর দূরত্ব হবে 3 দিনের পথ, আর গায়ের চামড়া গুলো হবে 42 হাত লম্বা। আমার ভাইরা, ওই জাহান্নামীদের উট, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় সমান, এত বড় দিয়ে আল্লাহ তারপরেও জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবে। তারপরেও জাহান্নাম বলবে, ও আল্লাহ, প্রভু হে, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। আমার ভাইরা, এই জাহান্নাম কত বড় কঠিন হবে। তাহলে আমরা জাহান্নামের কথা শুনে আসতেছি। আরেকটা হাদিস আপনাদেরকে আমি নিয়ে যাই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা জাহান্নাম ইউমাইজিল্লাহ ৭০,০০০ সিবাম, কিয়ামতের ময়দানে যখন বান্দাকে উপস্থিত করা হবে, বান্দার দুভাষী কেউ থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, পুলিশ থাকবে না, বিডিআর থাকবে না, র‍্যাব থাকবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামা
কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে আজ তুমি হিসাব দাও, জাহান্নাম তোমার জন্য রেডি। ৭০,০০০ লাগাম পরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা জাহান্নাম ইউমাইজিল্লাহ ৭০,০০০ জিমাম। একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেবে। ৭০,০০০ লাগাম পরিয়ে, জিনজিরি পরিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসো। আমার ভাইরা, এক একটা ফেরেশতার শক্তি হচ্ছে এত বড়, আসমানটাকে একজন ফেরেশতা এক খাবলা করে এভাবে ধরে আছাড় দিয়ে তুলার মতো উড়ে দিতে পারে। এই জমিনটা আল্লাহ একজন ফেরেশতার এত শক্তি দান করেছেন, জমিনটাকে খাবলা করে ধরে জমিনটার ভিতরে আছাড় মেরে দিয়ে এই জমিনটাকে তুলার মতো উড়ে দিতে পারে। কিন্তু জাহান্নামের কত বড় শক্তি! ১,০০০ নয়, ২,০০০ নয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির পড়িয়া জাহান্নামের ভিতরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। জাহান্নাম যখন দেখতে পাবে ওই যে অপরাধী, ওই যে জুলুমবাজ, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলের ভিতরে বন্দী করেছে, ওই যে অপরাধী, ওই যে মিথ্যাবাদী, ওই যে স্বেচ্ছাচারী মানুষকে জুলুম করে হত্যা করেছে, গুম করেছে, ওই যে অপরাধী মিথ্যা বলেছে, ওই যে ঘুষখোর, ওই যে সুদখোর আমি দেখতে পেয়েছি। আল্লাহ আপনি আমাকে খেতে দেন, আপনি আমাকে খেতে দেন, আমার অনেক বড় ক্ষুধা। জাহান্নামের মুখ হবে আমার ভাইরা, জাহান্নামের এক অংশ আরেক অংশকে চাপটা করে ধরে ধরে খেয়ে ফেলবে। আমার ভাইরা, এভাবে দানে তাকাবে, যখন দেখবো আমরা জাহান্নাম, বামে তাকাবো জাহান্নাম, পিছনে তাকবো জাহান্নাম, আর সামনে আল্লাহ কঠিন রাগ হয়ে রয়েছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, ওগো সাথী ভাইরা, তোমরা কি সেই জাহান্নাম হতে বাঁচতে চাও? আমরা কি চাই বাঁচতে চাই? তোমরা কি জাহান্নাম হতে বাঁচতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবাগণ বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জলদি জবাব দেন, তাড়াতাড়ি জবাব দেন, জাহান্নাম থেকে কি করে আমরা বাঁচতে পারি? মালাকুল মাউত এসে হয়তো আমাদের জীবন নিয়ে যেতে পারে, জাহান্নাম থেকে হয়তো আমরা বাঁচতে পারবো না। আল্লাহ গো, ওগো আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার, আপনি জলদি করে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে বললেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের টুকরো দান করে হলেও, খেজুরের টুকরো দান করে হলেও তোমরা আল্লাহর জাহান্নাম হতে বেঁচে যাও। বুঝা গেল, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যার টাকা বেশি সে দান করবে, যারা মধ্যম পন্থে যারা দান করবে, যাদের কম টাকা তারা দান করবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, খেজুরের টুকরো দান করে হলো জাহান্নাম থেকে বেঁচে যাও। মনে করছেন কি আমি দানের ওয়াজ করব? জি না ভাই, ওয়াল্লাহি শুধু হাদিসটা আপনাকে শুনিয়ে দিলাম, একটা ভাই আপনি উঠতে পারবেন না। হুজুর তো লাইন সেট করে এবার দানে চলে গেছে না, সময় মতো কথা হবে, আগে অনুবাদ করতে দেন, থাকবেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আধারে দুনিয়ায় তুমি সারা নেই কেন আপন, তুমি সারা নাই কোনো আলো। লিল্লাহি তাকবীর। আধারে দুনিয়ায় তুমি সারা নাই কোনো আলো, তুমি সারা নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে,
অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারি জাহিলিয়াতে রাধার গোচাতে জাহিলিয়াতে রাধার গোচাতে তৌহিদি ঝড় তোলো তৌহিদি ঝড় তোলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো লিল্লাহি তাকবীর আরেকবার বলেন লিল্লাহি তাকবীর তাহলে জাহান্নামের বিশালতা আমরা দেখলাম জাহান্নামের গভীরতা কত 70 বছর জাহান্নামের কিনারায় একটা পাথর যেতে সময় লাগছে আবার এত বড় ওজনের পাথর যার সময় লাগছে 70 বছর আর জমিনটা থরথর করে কেঁপে উঠেছে কত বড় পাথর ছিল কি কথা বলেন ঠিক কিনা ভাই কত বড় ওজনের পাথর ছিল আমার ভাইরা এবার আসি জান্নাতের দৃঢ়তা কত জান্নাতের বিশালতা কত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের বিশালতা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার ভিতরে 133 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জান্নাতের বিশালতা তুলে ধরেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও আমার বান্দারা তোমরা ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো দুনিয়াবী জীবনে আমরা ধন দৌলতের জন্য আমরা ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করে আমার ভাইয়েরা ধন দৌলতের জন্য কোথাও আল্লাহ প্রতিযোগিতা করতে বলেন নাই ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের পালনকর্তা রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর প্রতিযোগিতা করো ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আর এমন একটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতটা হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ বলেন আর জমিন পর্যন্ত বিস্তৃত এমন একটা জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো আমার ভাইরা হাদিসের ভিতরে বিশালতা আরো কতবারও দেখে আসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরু الراقب في ظلها 100 عام لا يقطعها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন জান্নাতের বিশালতা কত হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে একটা গাছ থাকবে সেই গাছের ছায়ার মধ্যে 100 বছর ধরে একটা দ্রুতগামী ঘোড়া যদি ধীর দিয়ে অর্থাৎ আগুনের স্পাম দিয়ে দৌড় দেয় এত জোরে দৌড় দেয় ঘোড়ার খুর থেকে আগুনের স্পাম বাইর হয়ে যায় এক বছর নয় 2 বছর নয় মিয়াতি আম 100 বছর ধরে যদি এই ঘোড়াটা ওই জান্নাতের গাছের ছায়ায় যদি দৌড় দেয় লা ইয়াফতাউহা এরপরেও জান্নাতের ওই গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না আমার ভাইরা এই হাদিসটা কোথায় আছে আমি আপনাদেরকে বলি বুখারী শরীফের ভিতরে ইমাম মুসলিম হাদিস নিয়ে এসেছেন ইমাম মুসলিম শরীফের ভিতরে বঙ্গানুবাদ মিশকাতের ভিতরে 5374 নম্বর হাদিস আমার ভাইরা
জান্নাতের গাছের ছায়া যদি হয় এত বড়, আপনাকে আমাকে আল্লাহ যে জান্নাত দান করবে সেই জান্নাতের বিশালতা কত বড় আমরা জানি না, জানি না, জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বিশালতা যে কত বড় সেটা কিন্তু আমরা জানি না। কোরআন হাদিসে এটার ইন্ডিকেটিভ। হাদিসের ভিতরে বলা হয়েছে, আবু হুরায়রার বর্ণনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আ'আদাতু লিবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মালা আইনুর রাআত, আল্লাহ জান্নাতে এমন দেখার ব্যবস্থা করে রেখেছে, এই চোখ দিয়ে আমরা কত কি দেখলাম, কিন্তু জান্নাতে এমন দেখার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে আমরা কোনোদিন দুনিয়ার ভিতরে আমরা দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালা আইনুর রাআত, আল্লাহ জান্নাতে এমন দেখার ব্যবস্থা করেছে, ওয়ালা উজনু সামিয়াত, এমন শোনার ব্যবস্থা করেছে, এই কান দিয়ে দুনিয়ার জীবনে কত কি আমরা শুনলাম, কত রাজা বাদশার কাহিনী আমরা শুনলাম, কিন্তু এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর শোনার ব্যবস্থা করে রেখেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আপনার অন্তর কখনো কল্পনা করে নাই এমন কল্পনাতীত জিনিস আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, আমি ভালোবাসি রব তোমায় বলা হলো না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা। নামাজের পরে দুহাত উত্তোলন কি আল্লাহ করে কি আল্লাহকে আমরা বলবো, না নামাজের ভিতরেই বলবো? নামাজের ভিতরেই বলবো ইনশাআল্লাহ। বলেন, আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু আল্লাহ তোমায় ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু তোমায় ভালো যে বেসেছি, এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না আল্লাহ, এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না আল্লাহ, এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না, রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। লিল্লাহি তাকবীর। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। সামনে যাবো না চলবে ভাই? সামনে যাবো। জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ। আমিন বলেন, আরেকবার আমিন বলেন।
জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ। আল্লাহ যদি কারো এই জীবনে আপন হয়, তার মৃত্যুতে কোনো ভয় নাই, তার মরণে কোনো ভয় নাই, তার ফাঁসির কাষ্টেও ভয় নাই। কথা বলে ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি এই সঙ্গীতটাকে এভাবে করেছি, জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ, ও পারে গিয়ে হো যেন তোমাকে পাই। আল্লাহু আকবার। জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ, ও পারে গিয়ে হো যেন তোমাকে পাই। দু চোখে তোমার নূর দেখেছি, শুধু তোমায় আল্লাহ ভালো যে বেসেছি। দু চোখে তোমার নূর দেখেছি, শুধু তোমার ভালো যে বেসেছি। মন থেকে ভালোবাসা মোছা যাবে না আল্লাহ, মন থেকে ভালোবাসা মোছা যাবে না। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে গণমানা। কিভাবে বলবো আমি তা তো জানি না। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আমার ভাইরা, এবার আসি জাহান্নামে যাওয়ার 1 নম্বর। আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আলোচনা করেছি, জান্নাতের কিছু রূপ আমরা তুলে ধরেছি। এবার জাহান্নামে কোন আমলের কারণে যাবে, কি কারণে যাবে, চলুন একটু শুনে আসি। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো মানুষের সঙ্গে অন্যায়ভাবে জুলুম করা, নির্যাতন করার। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করে মানুষের জমি দখল করে নেওয়া, মানুষের ঘরবাড়ি লুট করে নেওয়া, গরিব দুঃখী অভাবী মানুষের সম্পদ লুট করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম জান্নাত জাহান্নামে তারা যাবে যারা মানুষের সঙ্গে জুলুম করবে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল তাদের সঙ্গে যারা জুলুম করেছে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরলেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন ইউতা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, জাহান্নামীদের জন্য পরকালে কোনো বন্ধু নাই, ইহকালেও কোনো বন্ধু নাই। তাই তো আমরা বাংলাদেশের জমিন থেকে দেখতে পেয়েছি বন্ধু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা ভাই? বন্ধু কি করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, নামটাও বলতে পারতেছে না। যারা মানুষের সঙ্গে জুলুম করে, যারা মানুষের সঙ্গে অন্যায় করে, যারা মানুষকে আঘাত দেয়, মিথ্যা মামলা দিয়ে যারা জেলের ভিতরে বন্দী করে রেখে দেয়, আমার ভাইরা দুনিয়ার ধার আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষের সঙ্গে জুলুম করে অতীতেও কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর ধরা বড় ধরা। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ যখন কাউকে ধরে ধরার মতো ধরে কিন্তু ছেড়ে দেয় না। তাই তো দেখেছি আল্লাহ যেভাবে ধরেছে, বাংলাদেশে থাকার দরকার নাই, এই বাংলাদেশে তোমার জায়গায় নাই। এই বাংলাদেশের জমিনে খাবারের প্লেট নিয়ে তুমি বসেছিলে, শুনে রাখো আমার বান্দার উপরে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে, নিপীড়ন করার কারণে আমি আল্লাহ তোমাকে এই জায়গা থেকে বিদায় দিয়ে দিল্লির মামুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ঠিক কিনা ভাই? আমরা তো দেখেছি। তাহলে মানুষের সঙ্গে জুলুম করবে যারা, তাদের স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। কোথায় হবে? জাহান্নাম হবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আর একটা পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পাপটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ বড় পাপ।
আর যে পাপটা সেটা হচ্ছে শিরিকের পাপ। আল্লাহর সঙ্গে যদি কাউকে অংশীদার স্থাপন করে, আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে সমকক্ষ তৈরি করে, আল্লাহর স্থানে কাউকে যদি বসিয়ে দেয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি মাবুদ বলে ঘোষণা করে, কি বলে ভাই? মাবুদ বলে ঘোষণা করে, ইলা বলে গ্রহণ করে। ইলা মনে আইনদাতা, ইলা মনে বিধানদাতা, ইলা মনে খাদ্যদাতা, ইলা মনে জীবনের মালিক, ইলাহ মনে মরণের মালিক। এই ইলাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে মানব প্রচিতের ভিতরে দুনিয়াবি কোনো মানুষকে যদি ইলার জায়গায় বসায়, এরা কিন্তু শিরিক করে। অর্থাৎ শিরিক করলে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতটা পড়া করুন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে দ্ব্যর্থহীন ভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু النار وما للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে কেউ আল্লাহর সাথে সম্পর্ক করে, যে কেউ আল্লাহর অংশীদারে করে, আমার ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে গিয়ে মাথা নত করে, মাজারের কাছে গিয়ে মাথা নত করে, কবরের কাছে গিয়ে মাথা নত করে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওর জন্য আমি জাহান্নাম হারাম, জান্নাত হারাম করেছি, ওর জন্য আমি জান্নাত হারাম করেছি। ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওমা লিজ-জালিমিনা মিন আনসার, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই দুনিয়াতে কোনো সাহায্যকারী নাই, আর পরকালে কোনো সাহায্যকারী নাই। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শিরিক কত বড় পাপ, কিন্তু মানুষ যদি শিরিকের পাপ না করে, দুনিয়া ভর্তি পাপ করে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি মানুষ পাপ করে, সুই ঢোকা যায় না। যে পাপ এত বড় পাপ, এতগুলো পাপ হয়েছে, সুই ঢোকে না। এতগুলো পাপ নিয়ে আল্লাহর দরবারে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে দাঁড় হয়ে যায়, সেই পাপের মধ্যে যদি শিরিক না থাকে, আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি রাজাউতানি গফারতু লাক। ও আদম সন্তান, শুনে রাখো, তোমরা পাপ যত বড় করো না কেন, পাপ করার পরে যদি নিজের মনে কষ্ট হয়, আর আমি আল্লাহকে যদি তোমরা ডাকো বিপদ আপদের মুহূর্তে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যদি ডাকো, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন রাসূলের ভাষায় সুন্দর করে বললেন, আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি কাউকে মাফ করে দেই, আমি পরোয়া করি না। বান্দা আমার কতগুলো পাপ করে করুক আমি দেখি না। রাতে পাপ করে, দিনে পাপ করে, দুপুরে করে, রাত্রে করে, প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, যত পাপ করুক না কেন, কিন্তু একবার যদি আমি আল্লাহর কাছে এসে বললে, প্রভু হে, ওগো আল্লাহ, পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ গফারতু লাক, আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আমিন বলেন রাসূলের ভাষায়, তিনি বললেন, ইল্লাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। ও আমার বান্দারা, শুনে রাখো, তোমরা যদি দুনিয়াতে পাপ করো, এই জমিন থেকে নিয়ে এতগুলো পাপ করেছো, সুই ঢোকে না, এতগুলো পাপ করেছো বান্দারে, এতগুলো পাপ নিয়ে আমি আল্লাহর কাছে এসে হাজির হয়েছ। কি হয়েছ? আল্লাহর কাছে এসে হাজির হয়েছ। রব্বুল আমিন রাসূলের ভাষায় সুন্দর করে বলেন, সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া। এই পাপের ভিতরে যদি শিরিক না থাকে, কি না থাকে?
এই পাপের মধ্যে যদি শিরিক না থাকে ভাই, কি না থাকে? এই পাপের মাঝে যদি শিরিক না থাকে, রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়া আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। ভাইরা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলেন তো আর কতক্ষণ চলবে? আমার ভাই বলেন আর একটু চলবে, দীর্ঘ সময় করবো না ভাই, রাত গভীর হয়েছে। তবে আমি অনুরোধ জ্ঞাপন করবো, একটা ভাই আপনারা এখান থেকে উঠবেন না, ইনশাআল্লাহ কথা দিলেন? আমি অনেক দূর থেকে এসেছি, যদি আপনারা এখান থেকে উঠেন তাহলে আমার সঙ্গে আপনাদের কিন্তু মর্যাদার হানি হবে, কথা তাই না? উঠে যাবেন কি আমাকে ছেড়ে? কেন? রসুলের সেই হাদিসটা আমি আপনাদেরকে বললাম না, ওই যে তাবারানী আওসাত গ্রন্থের ভিতরে যে শেষ পর্যন্ত আলোচনা শুনছে, কুমু মাগফুরুল্লাহ লাকুম, এরপর শুনে শেষ করে দোয়া করে এরপর চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন সেই সিস্টেমে দোয়া পরে উঠে চলে গেছে। আল্লাহ রাব্বুল কি বললেন? মাগফুরুল্লাহ লাকুম, তোমার সমস্ত গুনাহকে আমি ডিলিট করে দিলাম, আনইনস্টল করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং কি করলাম? অতীতের যে সমস্ত পাপ আছে সেই পাপগুলোকে অল্টারনেট করে, পরিবর্তন করে আমি নেকি দিয়ে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ কি যাবো আমরা ইনশাআল্লাহ? যাবো ভাই? একটু সময় চাচ্ছি আপনাদের জন্য, চলে আসি। আমার ভাইয়েরা, জান্নাতের ব্যাপারে আল্লাহর কত দয়া হবে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে নিজের কানে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। রসুলকে আমি নিজের কানে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? নিজের কানে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ওয়াদানি রব্বি আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি আলফা সাবঈনা আলফা লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, আমার উম্মতের ভিতরে ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। শুধু তাই নয় ভাইরা আমার, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হিসাবা আলাইহিম, তাদের কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ও মুসলমান, সুন্দর করে কান খুলাইয়া শুনুন, পাথরের মতো একটু বসে থাকুন, দেখো তো আপনাকে আমি কি বলে, মাথায় যেন পাখি পড়ে বসে থাকে, বুঝতে না পারা যায়। আমার ভাইরা, নড়াচড়া বন্ধ করে এই হাদিসটার প্রতি একটু মনোনিবেশ দেন। আল্লাহ কিন্তু এরপরও থামেন নাই, রসুল কিন্তু এরপরও থামেন নাই। আল্লাহ রাব্বুল আমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব নিকাশ নাই, এবং তাদের কোনো আযাব হবে না, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, একবার নয়, দুইবার নয়, জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন একজন এভাবে জাহান্নাম থেকে তার বান্দাকে নিয়ে জান্নাত দেবে। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ জাহান্নাম থেকে তাদের বান্দাকে নিয়ে তার দয়া দিয়ে আল্লাহ জান্নাত পৌঁছাই দেবে। এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো অনেক বড়। আল্লাহর হাত কি ছোট ভাই? আল্লাহর হাত তো ছোট না, আল্লাহর হাত অনেক বড়। সুতরাং আল্লাহর হাত যে অনেক বড়, এখানে কথা বলতে গিয়ে আমাদের একজন শায়েখ মওলানা আব্দুল কাফি সাহেব, ওনার সঙ্গে আলোচনা করেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার। তো ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সাথে কথা হয়েছিল, হয়তো আলোচনাটা শুনেছেন আপনারা। এক পর্যায়ে বলছেন যে আল্লাহর হাত তো ছোট নয়, আল্লাহ তিনবার দিলেন কেন জাহান্নামে?
একবার দিলেন নিয়ে আসলেন জান্নাত দিলেন, দুবার দিলেন নিয়ে আসলেন জান্নাতে দিলেন, তিনবার দিলেন নিয়ে আসলেন জান্নাতে দিলেন। তা আল্লাহ একবার নিলেই তো পারতেন। আর আল্লাহর হাত তো ছোট না, আল্লাহর হাতে তো সবগুলাই চলে আসতো। কিন্তু তখন তিনি বলছেন, শায়েখ এটা এইটা নয় যে, তো কোনটা? তখন তিনি বললেন, আল্লাহর হাতে আসবে না ওই ব্যক্তি যারা শিরিক করে, তারা আল্লাহর হাতে আসবে না তারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, তারা 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 আল্লাহর হাতে কি করবে না? আসবে না। কথা কি বোঝা যায় ভাই? তারা কি করবে না? আল্লাহর হাতে আসবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি প্রশ্ন হলো, আল্লাহ তো একবারেই জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিতে পারতেন, তা তিনবার দিলেন কেন? আল্লাহ এটাকে দয়া দেখিয়েছেন যে আমার দয়া একবার নয় বান্দা, দুইবার নয়, আমি তিনবার জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করে আমার জান্নাতে পৌঁছাই দিব। এটা আল্লাহর দয়া। সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে মানুষের প্রতি যেন আমরাও দয়া করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অত্যন্ত চমৎকার একটি হাদিস। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘায়ু করে সামনের দিকে অগ্রসর হব না, যেহেতু আমার কাছে একটা জিনিস এসেছে, সামনের দিকে একটু অগ্রসর হব। আমি শুনতে পেয়েছি যে মহিলা মা বোনরাও এসেছেন, আলহামদুলিল্লাহ। এখানে মহিলা মা বোনরাও এসেছেন। আপনারা যারা এখন আছেন আমাকে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনেছেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু একটু কথা আপনাদেরকে আমি বলে নেব। উঠবেন না ভাই, একজন উঠবেন না, চলে আসে আরেকটু। জাহান্নামীদের একটি কথা আপনাদেরকে বলি, মহিলারা যেহেতু আসছে তাদের ব্যাপারে একটু শুধু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম কাযনাবিল বাকার ইয়াসজিবুনা বিহান নাস। দুই শ্রেণীর জাহান্নামী আছে যাদেরকে আমি এখনো দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময় আমি দেখি নাই। দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদেরকে আমি দেখি নাই, মক্কায় দেখি নাই, মাদিনায় দেখি নাই, সারা বিশ্বে আমি দেখি নাই। তারা আসবে একদিন। দুই শ্রেণীর মানুষ রয়েছে তারা জাহান্নামী। তাদের ভিতরে এক শ্রেণী হচ্ছে কাযনাবিল বাকার ইয়াসজিবুনা বিহান নাস, যাদের হাতের মধ্যে এরকম গরুর লেজের মতো লাঠি থাকবে, গরুর লেজের মতো, একদিকে থাকবে চিকন আরেকদিকে থাকবে মোটা, এরকম লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। শুনে নাও তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আপনার ছেলে সন্তানদেরকে কলেজ ভার্সিটিতে আপনি দিয়েছেন, আপনার সন্তানগুলো কোন দিন শিক্ষাকে আড়াল করে কখন যেন লাঠি নিয়ে রাস্তায় বের হয়েছে, আমরা তো দেখি নাই ভাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলছেন, নিসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। সাহাবাদের মাঝে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আলোচনা করেছিলেন, এই আলোচনা যখন করেছিলেন, সাহাবারা অবাক চিত্তে তাকিয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় পরে মানুষ উলঙ্গ হয় কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদাহরণ সেট করলেন। তিনি বললেন, মুমিনাতুন, তারা এমন ধরনের কাপড় পরবে যে মানুষের প্রতি তারা আকৃষ্ট হবে। মাইলাতুন, নিজেকে মানুষের প্রতি আকৃষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তারা এমন টাইট কাপড় পরবে, বরখার নাম দিয়ে ফ্যাশন বরখা পরবে, কাপড়ের নাম দিয়ে সুন্নতি, কাপড়ের নাম দিয়ে এমন সুন্নতি কাপড় পরবে, তার ভিতর থেকে আঁকা বাঁকা সব কিছু প্রকাশ হবে, জাতি সেটা দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজকে বাস্তব হচ্ছে। আপনি এখন রাতঘাট মাঠে ময়দানে যেখানেই যান না কেন, শপিংয়ে যান না কেন, টাউনে যান না কেন, মার্কেটে যান না কেন, সেই দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। মনে হয় 1400 বছর পূর্বের রাসূলের সেই হাদিসটা কাটায় কাটায় মিলে গেছে। কথা ঠিক না ভাই? এটা কারা? এটা তো আপনার বোন, এটা তো আপনার মা, এটা তো আপনার বউ, এটা তো আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে আপনি দেখবেন জনগণের জন্য ছেড়ে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ, মুমিলাতুন, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। ও যখন রাস্তায় এই ছোট্ট কাপড় পরে হেঁটে যাবে, ওর ঢংটাই আলাদা হবে। মাইলাতুন, নিজে মানুষের প্রতি আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা, আর তার মাথার খোপা হবে মক্কার বুখতি নামক উটের পেটের ন্যায়। কথা কি বোঝা গেছে? মক্কার বুখতি নামক উটের যে পেটটা রয়েছে সেটা কিন্তু টলটলা দেখা যায়, এরকম হবে খোপা, একদম উঁচু, একেবারে প্রকাশ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, তিনি সুন্দর কণ্ঠে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এরা জান্নাতে যাবে না তো যাবে না, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গন্ধ 40 বছরের পর থেকে তার সুবাস মানুষ শুনতে পাবে। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এরা কারা? এরা আপনার ও আমার মায়ের মতো, এরা আপনার ও আমাদেরই মা, এরা আপনার ও আমাদেরই বোন, এরা আপনার ও আমাদেরই বউ। এগুলোকে কিভাবে এভাবে বেড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও মা, তোমাদেরকে আমি এই কথা বলছি, যারা মহিলারা এসেছো আমি তাদেরকে বলছি, আপনারা বেগম রোকেয়ার কাহিনী না পড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী পড়েন, আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন তার নির্যাতন নিপীড়ন বেড়ে গেল, আঘাত যখন বেড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে টিকতে পারছেন না, তখন ওখান থেকে জাবালে নূর পাহাড়, গারে হেরা পর্বতের উপরে উঠে সাইড দিয়ে ভিতরে গিয়ে আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ, আপনি এই মক্কাবাসীকে ইসলামের দাওয়াত গ্রহণ করান, তারা যেন ইসলাম বোঝে, তারা যেন ইসলামকে মেনে নেয়, তারা যেন আমার সম্মানটাকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই সময়তে আজকে তো এই পাহাড়ে ওঠার জন্য কত সুন্দর সিঁড়ি হয়েছে, যারা হাজী সাহেবরা রয়েছেন তারা হয়তো বুঝতে পারেন কত সুন্দর সিঁড়ি, মাঝখানে আবার নাস্তার ব্যবস্থা করা হয়েছে এবং রানিং অবস্থায়। আমার ভাইরা, এভাবে হতে 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 দেখুন, আপনাদেরকে আমি বলি, ওই পাহাড়ের ভিতরে গাড়ি ঘেরার ভিতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত কণ্ঠে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন, এই জাতি জাতি ইসলাম বুঝে তুমি তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মহিলা, তিনি চলে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য প্রদান করার জন্য। নিয়মিত চলে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যাচ্ছেন, তখন ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আতা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা খাদিজা। ও জিবরাইল বলছেন, ও নবীজি, এই যে দেখো দূরে খাদিজা আসতেছে, দূরে দেখো খাদিজা আসতেছে, হাতে আছে বাটি, তার উপরে তার মাঝে আছে কিছু তরকারি, হাতে আছে কিছু বাটি, তার মাঝে আছে কিছু তরকারি। নবী গো, যখন খাদিজা আসবে তখন আপনি বলবেন, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। ওগো নবী, শুধু এটা বলবেন না, ওয়ামিন্নি জিবরাইলও তাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, ও নবী, শুধু তাই নয়, আল্লাহ সালাম দিয়েছে, হয়ে গেছে। শুধু তাই নয়, জিবরাইল সালাম দিয়েছে, শুধু হয়ে গেছে তা না, আল্লাহ একটা সুসংবাদ জানিয়ে দিয়েছে। নবী গো, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন খাদিজাকে আপনি বলবেন, ও খাদিজা, জান্নাতে আল্লাহ তোমার জন্য হীরামণি মাণিক্য দিয়ে একটা সুন্দর স্বর্ণখচিত একটা বিশাল বড় প্রাসাদ রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, অবশ্যই আমি বলবো, খাদিজার স্ট্রাকচার আপনারা গ্রহণ করুন, খাদিজার নীতি আপনারা অবলম্বন করুন, খাদিজার চরিত্র থেকে আপনার চরিত্রকে আপনারা সেটিং করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ইহ জগতে ভালো হবে, পর জগতে আপনারা মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ পর্যন্ত না ভাই, না ওঠা যাবে না ভাই। আলহামদুলিল্লাহ, একজন ভাই দীর্ঘ সময় ছিলেন। আমি আপনাদেরকে বিদায়ী দোয়া পড়ে ইনশাল্লাহ, শোনেন একটা কথা বলি, দীর্ঘ সময় হাত তুলে মোনাজাত করে আমি আপনার সঙ্গে ওভাবে বলবো না ভাই। রাসূল যে দোয়া পড়েছেন, যে দোয়া পড়লে আমরা এখানে সুফল পেয়ে যেতে পারি, সেই দোয়াই আমি পড়বো ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত উত্তোলন করেন তো। অনেকে চাপে মনে হয় হাত তুলছেন না, চাপ দেই নেই, বাবাজিরা দূর থেকে আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে চাপ দেই নেই, আমার সঙ্গে আপনারা ওই পর্যন্ত থাকবেন। শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, দেখুন তো কি হাদিসটার মানটা কি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরা মিন কাসবি তাইয়্যিব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার উপার্জন থেকে বিন্দু পরিমাণ আল্লাহর আস্তায় দান করে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই হাদিস দেখে একজনও যাবেন না, কিন্তু যদি হাদিসের সাথে নবীজির সঙ্গে যদি আপনার ভালোবাসা থেকে থাকে, একজন ব্যক্তি এখান থেকে উঠতে পারবেন না। আর বাচ্চাগুলোকে এই পর্যন্ত আপনারা একটু বসান, হাদিসটার অর্থ শুধু করতে পারেন। আল্লাহ এই অভাবী রিক্সা চালক, দিন মজুর, কর্মঠ ব্যক্তির দানটাকে আল্লাহ কিভাবে গ্রহণ করেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এই হাদিসের মান থেকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে বিন্দু পরিমাণ খেজুরের টুকরো পরিমাণ দান করে, টাকা যার বেশি আছে বেশি দান করবে। অর্থ, কেউ যদি 1 লাখ টাকা ইনকাম করে ওইভাবে দান করবে, কেউ যদি
50,000 টাকা ইনকাম করে মাসে, ওই পরিমাণ দান করবে। কেউ যদি মানুষের বাড়িতে কিস্সানগিরি করে, কাজ করে, কর্মঠ জীবন করে, নিজের পরিচালনা করে, নিজের পরিবারকে চালায়, ওখান থেকে দান করে, রব্বুল আলামিন এই অভাবের দানটাকে কিভাবে গ্রহণ করে নেন জানেন? ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ ওই অভাবের দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নেন। আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ ওই খেটে খাওয়া ওই রিক্সা চালক, সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চলেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আল্লাহ বলছেন ও বান্দারে তুমি আমার রাস্তায় দান করেছো, আমার জন্য, আমার ভালোবাসার জন্য তুমি দান করেছো, একটা ইসলামের জন্য তুমি দান করেছো। ও বান্দা শুনে নাও, তোমার দানটাকে আমি অবহেলায় যেতে দিব না, তোমার দানটাকে আমি ডান হাত দিয়ে কবুল করলাম। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা কোনো টাকা যদি মাটির কোনো একটা ব্যাংকের ভিতরে রাখি, ব্যাংক জানেন না ভাই, এটাকে ব্যাংক বলেন না পাড়া, মাটির ব্যাংক, বা আগের জমিনে দেখা গেছে যে আমরা বাঁশ কেটে ওখানে ফুটা করে ওখানে কিন্তু টাকা ফেলিয়েছিলাম, এটা আগের যুগে, এখন নেই। মাটির ব্যাংকে আমরা টাকা রেখেছি, মনে করেন 1000 টাকা আপনি মাটির ব্যাংকে রেখে দিয়েছেন, 1 বছর পর যদি আপনি টাকাটা বার করেন, ওখানে কি 1000 টাকায় 12,000 টাকা হবে না? ওই টাকায় থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আমিনকে কেউ যদি দান করে, মানে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার কাছে চাচ্ছেন, আপনি যদি তাকে সহযোগিতা করেন, মানে আল্লাহর কি অভাব? আল্লাহর অভাব বলতে আল্লাহ চান না, আল্লাহ বলছে আমার বান্দারা যে প্রয়োজন, ইসলামের প্রয়োজন আপনার কাছে হাত পাতে, তুমি যদি তাকে দান করো, শুনে নাও ও বান্দা, তোমরা শুনে নাও, ফালাওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল, শুনে রাখো আমি তোমার এই দানটাকে ডান হাত দিয়ে গ্রহণ করে এই দানটাকে বাড়াতে 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 বিশাল বড় পাহাড়ে পরিণত করে দিই। কিয়ামতের ময়দানে যখন তুমি আসবে, মনে করবে আমি এই সলিমউদ্দিন, আমি এই আব্দুর রহমান, আমি এই আব্দুল্লাহ, আমি তো বেশি দান করিনি, আমি তো অল্পটুকু দান করেছি, আজকে এই পাহাড় পরিমাণ সওয়াব আমাকে আল্লাহ কেন দিচ্ছেন? আল্লাহ তখন বলবেন, বান্দারে আমার অভাবী মানুষ যখন ইসলামের একটা কাজ করার জন্য তোমার দুয়ারে চলে গেছে, তোমার দুয়ারে যখন গেছে, মানুষের ইসলামের জন্য উদ্বিগ্ন থাকার কারণে তোমার কাছে যখন গেছে, যারা এগিয়ে গিয়েছিল, ও বান্দা তুমি যে দানটা করেছিলে ওই দানটা আমি ডান হাত দিয়ে কবুল করে নিয়েছি, আর দানটাকে বাড়াতে বাড়াতে বিশাল বড় পাহাড়ে আমি পরিণত করেছি, আজকে তোমাকে দিয়ে দিলাম, মিজানের পাল্লার ডান পাল্লায় দিয়ে দাও, এটা ভারী হয়ে যাবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আপনারা এমনি সুদায় যেতে চান? আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় সুদায় বলে ভাই, সুদায়, শুধু এমনি চলে যাবেন না কিছু দিয়ে যাবেন? সূরা মুমিনুনের 10 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছিলেন দানের। সাহাবাগণ চলে গেলেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, চলে গেলেন কোথায়? তারা চলে গিয়ে কুলিগিরি করছেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে কি হলো? দেখা হয়ে গেল। যখন দেখা হয়ে গেল তখন বলছে, জনাব আপনি এত রাতে কুলিগিরি করার জন্য এখানে আসছেন কেন? তখন বলছে, আপনি কেন আসছেন আগে সে কথা বলুন। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে কেন? রসুলের সেই হাদিসটা, রসুল কি আজকে আমাদেরকে দানের ব্যাপারে কথা বলেননি? আমার দান করার কোনো সামর্থ্য নেই, এই জন্য কুলিগিলি করে আমার ইনকামের টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বলছেন, তুমি যে কারণে এসেছো গো বন্ধু, আমি ওই কারণেই এসেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস নিয়ে এসেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। সুবহানাল্লাহ বলেন। তুদফিউ শব্দের অর্থ হচ্ছে ফু দিয়ে বাতি নিভে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি না কবরে আমার বাপ মা, আমার আব্বা আম্মা যাদের চলে গেছে তারা কি অবস্থায় আছে, আত্মীয় স্বজনরা চলে গেছে কি অবস্থায় আছে আমরা জানি না। জানি কেউ ভাই? বাবা বেঁচে থাকতে ছেলে গেছে এমন নাই? এই এলাকায় নাই? বাবা বেঁচে থাকতে ছেলে চলে গেছে, মায়ের বয়স 80 বছর অথচ ছেলে তার আগে চলে গেছে, এরকম আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আবার ছেলে আছে কিন্তু বাবা মা চলে গেছে। সুতরাং বাবা মা যাদের চলে গেছে, এই বাবা মায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে এভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার আহলে পরিবারের কবরের জন্য, অর্থাৎ কবর থেকে জাহান্নামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আমরা তো জানি না জাহান্নাম হচ্ছে না ভালো হচ্ছে, তাই না? একটা আইডিয়া করে রাসূল বলেছেন, কেউ যদি
ওই নিজের ব্যক্তির জন্য কেউ যদি কবরবাসীর জন্য দান করে, ইন্নাস সাদাকা, সাদাকা করে, লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, টপ করে ফু দিয়ে যেমন করে বাতি নিভে যায়, কবরের আযাবকে আল্লাহ টপ করে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস সিলসিলা সহিহা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1816 নম্বর হাদিস পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন।